আমের চাটনিতে এই স্পেশাল মশলা দিলে কিন্তু আমের চাটনি দিয়ে এক থালা পুরো ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি যে রান্নাগুলো প্রায়শই করে থাকি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি বন্ধুরা। চলো আজকে আমের চাটনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে আমগুলোকে ছুলে ভালো করে লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা কিন্তু দিতেই হবে। আর নিয়ে নিচ্ছি এখানে সর্ষে, কালো সর্ষে নিয়েছি। সর্ষে ফোড়ন দিলে তো বেশ ভালোই লাগে বলো আমের চাটনি। আর আমের চাটনি একটু শেষ পাতে না থাকলে আমাদের কেমন যেন গরমকালের লাঞ্চটা মানায় না। আর এখানে নিয়েছি মেথি, এই মেথি কিন্তু রাখতেই হবে। চলো, আর এখানটায় নিয়েছি চিনি, পরিমাণ মতো চিনি নিয়েছি। আমের স্বাদটা কেমন টক সেই অনুযায়ী কিন্তু চিনিটা নিতে হবে। আমটা কিন্তু বেশ ভালো রকম টক ছিল, তাই চিনিটা আমি সেই হিসেবেই নিয়েছি। চলো, কড়া বসিয়ে দিয়েছি এদিকে। কড়াটা খুব সুন্দর করে গরম করে নিই। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে নিয়েছিলাম, ওই সর্ষেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো নিয়েছিলাম, তারপর ভাবলাম না দুটো দিলে তো ঝাল হয়ে যাবে, কারণ কাঁচা লঙ্কাও দেবো, সেই জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সুন্দর একটা স্মেল আসবে, ঠিক তখনই দিয়ে দিয়েছি কেটে রাখা আমগুলো। চলো, আমগুলো এবার ভালো করে নাড়াচাড়া করে নিই। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চলো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। বললাম না কাঁচা লঙ্কা দেবো, দুটো দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তোমরা যদি শুধু শুকনো লঙ্কা দিয়ে করতে চাও সেটাও করতে পারো। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। বেশ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকটক হলে ভালোই লাগে খেতে আমের চাটনি। মিষ্টি চাটনি তো আমার প্রচুর প্রিয়। তোমরা কে কে পছন্দ করো এই মিষ্টি চাটনি অবশ্যই জানাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। চলো, আবারও নাড়াচাড়া করে নিই ভালো করে। স্পেশাল মশলা বলতে কিন্তু আমাদের মেথি কিন্তু খুবই স্পেশাল এই আমের চাটনিতে। মেথিটা নিয়েছি, পরে বলছি। চলো, আমটা ভালো করে নাড়াচাড়া হোক। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি মেথি। এবার মেথিটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। এটাই হলো আমাদের চাটনির স্পেশাল মশলা। খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। চলো, এদিকে ভাজা হোক, ওদিকে আবার নাড়া দিয়ে আসি। দেখো, আবার নাড়া দিয়ে দিচ্ছি, নইলে আবার লেগে যাবে। লেগে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে একদমই। খুব সুন্দর কিন্তু গলে গেছে, একটু টাইম লাগেনি, খুব সুন্দরভাবে গলে গেছে। বেশি টাইম লাগলো না, এই আমটা সত্যিই খুব সুন্দর। চলো, মেথিটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি মেথিটা। তোমরা চাইলে শিলনোড়াতে করে নিতে পারো, আমি ওই যে হামাল দিস্তা বলে ওতে করে নিয়েছি। চলো, আমটা আবার ভালো করে নাড়াচাড়া করে দিই। এই আমের চাটনি শেষ পাতে থাকলে কিন্তু সবাই তোমাদের নাম করবে, সবাই বারে বারে চাইবে এই আমের চাটনি খেতে। চলো, ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনির পরিমাপটা কিন্তু তোমরা নিজেদের বুঝে একটু দিয়ে দেবে, কারণ আমটা যেরকম টক থাকবে সেরকমই দিতে হবে। আমার আমটা কিন্তু প্রচুর টক ছিল, সেই হিসেবে আমি চিনিটা দিয়েছি। আমি এখানটা একটু টক মিষ্টি ঝাল তিনটেই সেমভাবে রাখবো, সেই জন্যই কিন্তু ওই ব্যালেন্সভাবেই দিয়েছি আমি চিনিটা। খুব বেশিও দিইনি, কমও দিইনি। চলো, আবারও খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো করে রাখা আছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা আমাদের স্পেশাল মশলা। কি বলো তো বন্ধুরা? আমাদের স্পেশাল মশলা হচ্ছে মেথি গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার চলো নামিয়ে নিই। একদম কমপ্লিট আমাদের আমের চাটনি। এইভাবে আমের চাটনি বানিয়ে দেখো বন্ধুরা, সত্যি অসাধারণ লাগে। এই যে মেথির স্মেলটা থাকে না, আর কালো সর্ষের স্মেল, দারুণ, একদম জমে যায়। একদম টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বেশ ভালোই লাগে খেতে। এটা যদি দুপুরের শেষ পাতে থাকে একদম জমে যাবে কিন্তু খাবারটা। আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি লং করছি না ভিডিওটা। আর এই আমের চাটনি খেতে কে কে পছন্দ করো, টক ঝাল মিষ্টি আমের চাটনি, অবশ্যই কমেন্ট করে জানাবে। বা তোমরা আমের চাটনি কিভাবে বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যদি আমার কাছ থেকে অন্য কোনো ভিডিও দেখতে চাও তোমাদের মন মতো, সেটাও কিন্তু আমাকে বলতে পারো যে তোমরা কোন রেসিপিটা দেখতে চাও।
আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে বাই, টাটা বন্ধুরা।